আসসালামু আলাইকুম। তোহাজ মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুয়াশা ভেজা সকাল, সেই সাথে মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালবেলা গাছের ফাঁকে ফাঁকে সূর্য ওঠা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি বেশ কিছু সময় সেই দৃশ্যটা উপভোগ করলাম। শীত চলে আসার আগে আমি আমার ঘরের এক একটা কোণ একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ওয়ারড্রোবের উপর আমি যে সব জিনিস রাখি এগুলো ক্লিন করে নিয়েছি। এখন এগুলো গুছিয়ে যার যার জায়গাতে রাখবো। আমার বাসাটা যেহেতু একদম রোড সাইডে, তো প্রচুর ধুলাবালি আসে। শীতের সময় যেহেতু শুষ্ক বেশি থাকে, ওই জন্য ধুলাবালির পরিমাণও বেশি থাকে। তো এগুলোর উপর কিন্তু প্রতিদিনই একটু একটু করে আর কি পরিষ্কার করে নেওয়া হয়, তবে ডিপ ক্লিন যেটা সেটা কিন্তু আর সব সময় করা হয় না। তো আজকে করে নিলাম, দেখা যাক কদিন ভালো থাকে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থেকে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কিন্তু আমার ওয়ারড্রোবের উপরে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আজকে সকালের নাস্তাটা আমরা আগেই করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নেব। তো বেডশিটটা চেঞ্জ করে আরেকটা বেডশিট বিছিয়ে দিব, আর ওটা পরিষ্কার করে আমি ছাদে দিয়ে আসবো। সকালের নাস্তা কমপ্লিট করে আমি ঘর গোছানোর কাজ করে নিয়েছি। এখন ভাবলাম একটু পুদিনা চা করে নিই, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি। তো আয়ুর্বেদিক শাস্ত্রে পুদিনা পাতাকে কিন্তু ঔষধ হিসেবে ধরা হয়, তবে আমি এর পুষ্টি গুণাগুণ সম্পর্কে তেমন বলতে পারবো না। তবে আমি যতটুকু জানি, পুদিনা পাতা আমাদের হজমে অনেক সহায়তা করে। আমরা সচরাচর যে ভুলটা করি, পুদিনা পাতা কিন্তু লিকারের সাথে জাল করি, এতে করে এর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। পুদিনা পাতা যদি কাঁচা খাওয়া যায় তো সবচেয়ে ভালো, আর তা না হলে কিন্তু এভাবে লিকার পরে গরম গরম ঢেলে দিলে এটার অনেক সুন্দর একটা স্মেল বের হয়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতের সকালে মিষ্টি রোদে বসে এক কাপ ধোয়া ওঠা গরম গরম চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এক কাপ চা পান করে ঝুরঝুরে ফুরফুরে মন নিয়ে এই তো আবার কাজে লেগে পড়েছি। রান্নাঘরে চলে আসলাম। এখন থেকে বেশ কিছুটা সময় আমি রান্নাঘরে কাটাবো। আশা করছি আমার আপু আন্টিরাও আমার সাথে থাকবেন। আজকে দুপুরের জন্য আমি রান্না করছি গরুর মাংস। এখানে আমি সব ধরনের আস্ত মশলা দিয়েছি, সেই সাথে গুঁড়া মশলা দিয়ে এখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আর বাবার মতামত অনুযায়ী মাংস যত ভালোভাবে মাখানো যাবে, তত নাকি এর টেস্ট বৃদ্ধি পাবে। এটা যত ভালোভাবে মাখানো যাবে, যদি মাখানোর সময় খুব সুন্দর স্মেল বের হয়, তাহলে রান্নার পরে নাকি খেতেও অসম্ভব মজা হয়। জানি না ওনার মতামত কতটা সত্য,
তবে আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি। আজকের গরুর মাংসটা আমি এই আলু দিয়ে রান্না করছি। এটা মাটির নিচে অনেক বড় একটা আলু হয়, সেই আলু। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা মাছ আলু বলে থাকি। কোন অঞ্চলে কি নামে ডাকা হয় সেটা আমি জানি না, তবে মাটির নিচে যে অনেক বড় একটা আলু হয় সেই আলুটাই আর কি এখানে আমি ব্যবহার করছি। তো মাংস যখন কষানো হয়ে এসেছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে আমি একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলার গুঁড়াটা আগে দিইনি, কারণ তাহলে তরকারি একটু কালচে রং হবে, সেই জন্য এ পর্যায়ে এসে ব্যবহার করেছি। তো এই আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অসম্ভব মজা। আজকের দিনটা ছিল শুক্রবার। তো আর বাবা রেডি হয়ে নিচ্ছে আর কি মসজিদে যাওয়ার জন্য। তো এখানে আমি ছেলেকেও রেডি করে দিয়েছি। আমার ছেলেটা মসজিদে যেতে ভীষণ পছন্দ করে। ও কিন্তু 3 বছর বয়স থেকে ওর বাবার সাথে মসজিদে যায়, আলহামদুলিল্লাহ। এই দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগে যে ছেলে তার বাবার হাত ধরে মসজিদে যাচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি আমাকে এই সুন্দর দৃশ্যটা দেখার মতো তৌফিক দান করেছেন। তো সবাই আপনারা আমার এই ছোট্ট বাবাটার জন্য দোয়া রাখবেন। এই তো আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো নামানোর আগে আগে আমি কিন্তু এখানে পেঁয়াজ আর সেই সাথে জিরা ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি কুকারে ডাল বসিয়েছিলাম, জলপাই দিয়ে ডাল রান্না করছি, টক ডাল। ডাল রান্না করেছি, আর আমরা বাঙালিরা আলু ভর্তা করব না তা কী করে হয়, তাই না? আমরা বাঙালিরা কিন্তু ডাল সেই সাথে আলু ভর্তা খেতে ভীষণ ভালোবাসি। আমি তো খুব পছন্দ করি। তো এখানে আমি একটু আর কি আলু ভর্তাও বানিয়ে নিয়েছি। রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খাবারগুলো একে এক সার্ভ করে নিচ্ছি। তো এর মাঝে কিন্তু গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন মসজিদ থেকে আসলে আমরা খেয়ে নেব ইনশাল্লাহ। তো আপনারা যদি কখনো এই আলু দিয়ে গরুর মাংস ট্রাই করেন, অবশ্যই আপনারা যেরকম ঝোল রাখতে চান তার একটু আগে নামিয়ে নেবেন, কারণ এই আলুটা কিন্তু অনেক বেশি ঝোল টেনে নেয়। তো এই তো আজকে দুপুরের আয়োজন আমাদের এতটুকুই ছিল। জলপাই দিয়ে টক ডাল, সেই সাথে গরুর মাংস আর আলু ভর্তা, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।